আর কয়েকদিনের মধ্যে যদি আমি মেয়ের বিয়ে দিতে না পারি তাহলে আমার সমস্ত বিষয় সম্পত্তি এমনকি এই বাড়িটি পর্যন্ত পরের হাতে চলে যাবে। এই বিপদ থেকে একমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারো। আমি বাণীকে বিয়ে করে। অমরনাথ, কি চিনতে পারলে না তো? সেই যে কাশীর চতুষ্পাটিতে একসঙ্গে কিছুদিন মক্সা করা গেছিল। তুমি মুগ্ধবোধ নিয়ে মুগ্ধ হয়ে থাকতে আর আমরা জহরা মায়ের গান শুনে মুগ্ধ হতাম। আপনি এখানে? আরে কিঞ্চিত মামার বাড়ির আবদার খেতে এসেছি, বুঝলে না তো? আরে তোমাদের জমিদার রমাবল্লভ রায় যে আমার মামা। হ্যাঁ, তা তুমি এখানে কোত্থেকে? আমি হরিবল্লভ চতুষ্পাটিতে। ও মামাদের গোশালায়। তা ছিলাম কেন? কালকেই আসামে চলে যাচ্ছে। হ্যাঁ, কালই আসামে চলে যাচ্ছে? তা ফিরবে কবে? হয়তো আর কোনোদিনই না। আর কোনোদিনই না? কালই চলে যাচ্ছে? আচ্ছা, নমস্কার। কিন্তু কিন্তু ওহে অমর, ও পণ্ডিত, বিয়ে করেছো? না। করতে যাচ্ছ বুঝি? গুরুদেবের আদেশে আমাকে। ওহো, গুরুদেবের আদেশে। আচ্ছা, বিয়েটা যদি এদেশে সেরে যাও? বিয়ে তো এত সহজ জিনিস নয়। শক্তটাই বা কি, আমার মতন লোক সেরে ফেলেছে। আরে ইচ্ছে করলে আরো দু একটা। ক্ষমা করবেন, কি মন্ত্র পড়ে বিয়ে করতে হয় জানেন? কেন, কি মন্ত্র পড়ে? শালগ্রাম শিলার সামনে অগ্নি সাক্ষী রেখে বেদ মন্ত্রে কঠিন প্রতিজ্ঞা করতে হয়। প্রতিজ্ঞা করতে হয়, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। প্রতিজ্ঞা করতে হয়, ওং মম ব্রতেতে হৃদয়ং দদাতু মম চিত্তম অনুচিত্তং তে অস্তু। ধর্ম সাক্ষী রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে মন্ত্র উচ্চারণ করে বলতে হয়, আজ থেকে তোমার সকল ভার আমার। আমার পাপ পুণ্যের ভাগী তুমি, তোমার পাপ পুণ্যের ভাগী আমি। আমরা দুয়ে এক, এক মন, এক প্রাণ। পৃথক হলেও আমাদের একই দেহ। আমাদের সাধনা এক, সিদ্ধি এক, সুখ দুঃখ এক, আর একই পথে আমাদের মুক্তি। হ্যাঁ, বলো কি পণ্ডিত, এইরকম দিব্যি করে পরিবারের সকল ভার নিতে হয়? তবে যে লোকে বলে পরিবার পুরুষের দাসী। হ্যাঁ, ছি 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 ছি, যা বাবা, এদের কি সব উল্টো? নানান দিব্যি করে পুরুষকেই তো স্ত্রীর কাছে দাসখত লিখে দিতে হয়। এক মন, এক প্রাণ। ও পণ্ডিত, পণ্ডিত, ও পণ্ডিত, আমাকেও দিব্যি করে বিয়ের সময় এসব কথা বলতে হয়েছিল নাকি? তা হয়েছে বই কি, সকল বিয়ের মন্ত্রই যে এক। ও, তুমি বলছো প্রতিজ্ঞা ঠিক রাখতে গেলে এই হৃদয় বস্তুটি কারুকে সমর্পণ করা চলে না। আচ্ছা ধরো, স্বামিত্ব ছেড়ে স্ত্রীর সঙ্গে যদি বন্ধুত্ব করা যায়? বন্ধুত্ব তো একটা অংশ। স্বামী এবং স্ত্রী পরস্পরের পরম বন্ধু, আবার পরস্পরের পরম অবলম্বন, উভয়ের আকাঙ্ক্ষা। আরে দাঁড়াও 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 পণ্ডিত, দাঁড়াও, তুমি যে আমায় গোল মেলে ফেলে দিলে। পরস্পর পরস্পরের অবলম্বন, এক মন, এক প্রাণ। আচ্ছা চলি। ঠাকুর, আরে ঠাকুর দাঁড়াও দাঁড়াও, একটা কাজ করবে পণ্ডিত? আমাকে কথা দাও, কাল সকালে আমি যাওয়া না পর্যন্ত। কিন্তু কাল খুব সকালেই যে আমার গাড়ি। আরে তা হোক, আমি তার আগে গিয়ে পৌঁছবো। তুমি কিন্তু টোল থেকে এক পাও নড়ো না পণ্ডিত। হ্যাঁ, কি কথা দিলে তো? মনে থাকে জানো, বামুন পণ্ডিত কখনো কথার খেলাপ করে না। আর তাও যদি না মানো তাহলে তাহলে এই লক্ষণের গণ্ডি দিলুম টেনে। অম্বরদা, আর দেরি করলে তো গাড়ি ধরতে পারবেন না। কিন্তু মৃগাঙ্ক তো এখনো এলো না। আচ্ছা চলো। ওটা আমাকে থাক ভাই, আপনি ভুলে যাচ্ছেন অম্বরদা। এখন আপনি টোলে দাঁড়িয়ে, এখন আপনি আমার অধ্যাপক। দিন। কি আশ্চর্য! আরে আমাকে কথা দিয়ে তুমি পালাচ্ছ। আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু আর দেরি করলে যে গাড়ি পাবো না। আরে এ গাড়ি তোমাকে ফেল করতেই হবে পণ্ডিত। এক কাজ করো, চল দেখি মামাকে চাই। চল চল চল। এখন
অসম্ভব। অসম্ভব? আর এই অসম্ভব কথাগুলো তো মুক্তিদের অভিধানে লেখা থাকে। হ্যাঁ চল চল চল। কিন্তু এই গাড়িতে না গেলে? পণ্ডিত ভালো চাও তো চলো, নইলে পাত পেয়াদা পাঠিয়ে তুলে নিয়ে যাবে বলছি। হ্যাঁ আপনি গিয়ে শুনিয়ে আসুন নাম্বারটা, আমি বরং এগুলো নিয়ে ততক্ষণ স্টেশন। কেন এগুলো নিয়ে ঝামেলা করছেন? ওগুলো পরে লোক দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। চল চল চল, আরে চলো দেরি না, চল। তুমি যাও, মামা বৈঠকখানে তোমার জন্য অপেক্ষা করছেন। যাও 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 যাও। আরে দাঁড়িয়ে রইলে যে, যাও না। হ্যাঁ এসেছ? আমায় বাঁচিয়েছ, বড় ভয় হচ্ছিল চলে না গিয়ে থাকো। বসো বাবা বসো। আমায় যদি একটু তাড়াতাড়ি ছেড়ে দেন। অম্বর, আমার সবকিছু আজ তোমার উপর নির্ভর করছে, তাই আমি তোমায় ডেকে পাঠিয়েছি। তুমি হয়তো আমার কথা বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি সত্যি বলছি, আজ তোমার দয়ার উপরই আমার মান, সম্ভ্রম, সুখ, ঐশ্বর্য সবকিছু নির্ভর করছে। বেশ তো, আমায় কি করতে হবে আদেশ করুন। সব কথা আমি তো তোমায় এখন খুলে বলতে পারবো না অম্বর, তবে এই কথাটা জেনে রাখো যে আর কয়েকদিনের মধ্যে যদি আমি মেয়ের বিয়ে দিতে না পারি, তাহলে আমার সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি এই বাড়িটি পর্যন্ত পরের হাতে চলে যাবে। এই বিপদ থেকে একমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারো। আমি বাণীকে বিয়ে করে না না, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি তো পারবো না। না, আমি তো পারবো না। কেন পারবে না অম্বর? যে কাজ নিয়ে আমি চলেছি, বিয়ে তাতে বাধারই সৃষ্টি করবে। কোনো তো কারণ নেই বাবা, বরং কাজের সুবিধেই হবে। আমি তোমার চতুষ্পাঠীর খরচের জন্য বাৎসরিক 12,000 টাকা করে দেবো। আমাকে আপনি প্রলুব্ধ করবেন না? প্রলোভনই বা কেন মনে করছো বাবা? মনে করো যেটা আমার জামাইয়ের সম্মান স্বরূপ বা কোনো সৎকার্যে দান। তাছাড়াও অনেক বাধা আছে আমার। আমি যেখানে যাচ্ছি সেটা অত্যন্ত অস্বাস্থ্যকর জায়গা। দীর্ঘদিন তো দূরের কথা, সামান্য কয়েকদিনের জন্যও কেউ তার পরিবারকে সঙ্গে নিতে সাহস করে না। তার প্রয়োজনই বাকি, বাণীকে না নিয়ে গেলেই হলো। তা হয় না। কেন? বিয়ে যদি আমাকে করতেই হয়, তাহলে শাস্ত্র শাসন আমি ত্যাগ করতে পারবো না। বুঝলুম না। স্ত্রীর সমস্ত সুখ দুঃখের ভাগ নিলাম বলে আমাকে অঙ্গীকার করতে হবে, কিন্তু মনে প্রাণে জানবো এটা সত্যি নয়। অথচ অগ্নি ব্রাহ্মণ সাক্ষী রেখে আমাকে প্রতিজ্ঞা করতে হবে। না না, এত বড় মিথ্যাচরণ আমি করতে পারবো না। কিন্তু মিথ্যাচরণ তো নয় অম্ব। বিয়ে করে তুমি তোমার স্ত্রীকে তার বিষয় সম্পত্তি ফিরিয়ে দিচ্ছ, তার বাপ মায়ের মান মর্যাদা রক্ষা করছো। এটা তো তুমি স্বামীর কর্তব্য পালন করছো, আর তোমার অঙ্গীকার বজায় থাকছে। আপনি আমায় একটু ভাবতে দিন। কিন্তু সময় যে আর নেই অম্বর, যদি যথার্থই আমার উপকার করতে চাও। একটা দিন, শুধু আজকের রাতটা আপনার কাছে আমি অনুমতি চাইছি। বেশ, তুমি ভেবেই দেখো, ভেবেই দেখো। বাবা, এমনি করেই কি তুমি বাণীকে সুখী করবে ভেবেছিলে? কার সামনে আমাকে মাথা নত করতে হচ্ছে যদি তুমি জানতে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।